যিশু সেনগুপ্ত একটি ইন্টারভিউতে বলছিলেন, আমি শুনলাম যে বিখ্যাত সিনেমাগুলোর সাথে তুলনামূলক আলোচনা হলে এতে কোনো খারাপ লাগার কিছু নেই। কারণ এতে প্রাউড ফিল করার ব্যাপারও রয়েছে। কারণ এই লেভেলের সিনেমাগুলোর সাথে খাদানের তুলনামূলক আলোচনা হচ্ছে। এবং ঠিক তাই পৃথিবীর যে কোনো সিনেমাকে আপনি তুলে দেখে নিন, প্রত্যেকটা সিনেমাই কোনো না কোনো ছবি থেকে অনুকরণ বা অনুসরণ করেই এসছে। ফলে এখানে দাঁড়িয়ে খাদান যে সালারের মতন একটা ফিল লাগছে, খাদান যে কেজিএফ এর মতন একটা ফিল লাগছে, খাদান যে জওয়ানের মতন একটা ফিল লাগছে, এটা ভাবার দরকার নেই। কারণ খাদানের ট্রেলার আসার পর দেখা যাচ্ছে খাদান তো পুরোপুরি গুন্ডে টাইপের ফিলে বানিয়ে নিচ্ছে, এবং গুন্ডের সাথে কোথাও যেন গ্যাংস অফ ওয়াসিপুরকে পাঞ্চ করা হয়েছে। তাহলে এতদিন ছিল তিনটে সিনেমা, সালার, কেজিএফ এবং জওয়ান। এবার এই তিনটে সিনেমার সাথে আরও দুটো সিনেমা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে গুন্ডে এবং তার সাথে গ্যাংস অফ ওয়াসিপুর। তাহলে হয়ে গেল পাঁচটা সিনেমার ককটেল খাদান, বা খাদানের সাথে পাঁচটা সিনেমার তুলনামূলক আলোচনা করা যেতেই পারে। এবং পাঁচটা খুবই একটা ব্লকবাস্টার প্রজেক্ট এবং পাঁচটা খুবই মাইলস্টোন প্রজেক্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতে অপমানিত হওয়ার কিচ্ছু নেই, এটা একটা গর্বের জায়গা। এবং সেখানে দাঁড়িয়ে একটা খাদান চললে আরও 10টা প্রডিউসার রেডি হবে এই ধরনের মাস মশালা সিনেমা করার জন্য। একটা খুব ভুল টার্মস ইউজ করা হচ্ছে বারবার, কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি। না, কমার্শিয়াল ছবি সব ছবিকেই কমার্শিয়াল ছবিই বলা হয়। কারণ প্রত্যেকটা সিনেমাই ব্যবসার জন্যই বানানো হয়, সেটা আর্ট ফিল্মই হোক, সেটা প্যারালাল সিনেমাই হোক, এবং সেটা যেটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা আপনারা বলছেন কমার্শিয়াল ছবি, সেটাই হোক। তো আলটিমেটলি প্রত্যেকটা সিনেমাই কমার্শিয়াল ছবি। কিন্তু খাদান যে ঘরানার সিনেমা করছে, বা দেব অতীতে আজ থেকে 15 বছর আগে বা 10 বছর আগে যে সিনেমাগুলো করে এসছে, সেই সিনেমাগুলো এই সিনেমার ক্যাটাগরি হচ্ছে মাস মশালা মুভি, যেটা পিওরলি পুষ্পা 2 তার প্রত্যেকটা জনরাকে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে পারফেক্ট ডিজাইন করেছে বলেই আজকে কিন্তু এত টাকার বিজনেস করছে। একা আল্লু অর্জুনের ওপর কিন্তু সিনেমা দাঁড়িয়ে নেই, সিনেমা কিন্তু টোটালটাই টিম ওয়ার্ক এবং এটাই তার প্রেজেন্টেশনের ওপর দাঁড়িয়ে রয়েছে। কারণ সেই সিনেমা কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলের জনতাকে অ্যাট্রাক্ট করেছে। তার সাথে সাথে এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করা হয়েছে যে কন্টেন্টটা একটা ইন্টারন্যাশনাল স্মাগলিং কন্টেন্ট, এবং সেইখানে দাঁড়িয়ে খুব আপার লেভেলের লোকরাও এর সাথে রিলেট করতে পারছে। তো খাদানের ক্ষেত্রেও ঠিক তাই। খাদান ঠিক রাজ্যে বিভিন্ন স্তরে কয়লা নিয়ে অনেক কেলেঙ্কারির কথাবার্তা আমরা শুনি, আমাদের কানে আসে। সেখানে দাঁড়িয়ে খাদান কোথাও যেন একটা আলাদা মেসেজ বা আলাদা একটা প্রেজেন্টেশন নিয়ে আসছে গল্পে। যদিও গল্পের দুটো পার্ট দেখানো হচ্ছে, বাবা আর ছেলের, যেটার সাথে জওয়ানকে তুলনা করা হচ্ছে, এবং খাদানের ওই যে এরিয়াটা সেটার সাথে খনি এরিয়া যেহেতু কেজিএফ সেলারকে তুলনা করা হচ্ছে। আর কেজিএফ সেলার কিন্তু একই সেটে বানানো, হোমেবেল ফিল্মস কিন্তু একটাই সেটে কেজিএফ এবং সেলার বানাচ্ছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে। অনেকটা স্বপন সাহার টেকনিক 90-এর দশকে যেটা স্বপন সাহা ইউজ করতেন টলিউডে, সেই টেকনিকেই প্রায়। তো এতে মানে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা খাদান যদি দাঁড়িয়ে যায় এই ইন্ডাস্ট্রিতে, এই মাস মশালা জনরে এত বছর পর, তাহলে কিন্তু আবার বড় বড় প্রডিউসাররা, ইভেন এসভিএফ এর মালিক বা আজকে সুরিন্দর ফিল্মসের মালিক বা দেব, দুজনে মিলে কোলাবোরেশনে আজকে খাদান করছে। তো এক্স্যাক্টলি আগামী দিনে এসভিএফ বা বড় বড় প্রোডাকশন হাউস যেগুলো রয়েছে এখনও অবধি বাংলার বুকে বেঁচে, তারা কিন্তু এই মাস মশালা ঘরানার সিনেমা বানাতে প্রস্তুত হবে, এবং নতুন নতুনরা আরও সুযোগ পাবে। নতুনদের সুযোগ দেওয়াটা দরকার আছে অবশ্যই। আজকে যদি দেব রিনোকে সুযোগটা না দিত, তাহলে কিন্তু এই ধরনের প্রজেক্ট আসতো না। হ্যাঁ, রিনোর হয়তো আগে একটা সিনেমা রয়েছে সিটি অফ জ্যাকেলস, কিন্তু তবুও ওর যে চিন্তাভাবনা, এরকম আরও চিন্তাভাবনা ইন্ডাস্ট্রির মধ্যে আরও অনেক উঠতি ডিরেক্টরের রয়েছে, আরও অনেক উঠতি স্ক্রিপ্ট রাইটারের রয়েছে, তাদের সাথে আলোচনা করা উচিত। কারণ ঘটনা হচ্ছে ইন্ডাস্ট্রির এখন সবাইকে প্রয়োজন। কারণ ইন্ডাস্ট্রিতে এতদিনকার বড় বড় স্টার ডিরেক্টর, স্টার স্টোরি রাইটাররাও ছবি কিন্তু দাঁড় করাতে পারেনি, বা ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দাঁড় করাতে পারেনি। হোক না একবার নতুনরাই, মানে মানে সামনে থাকুক না, নতুনরাই মানে একটা কিছু করে দেখাক না। এই জায়গা থেকে দাঁড়িয়ে খাদানের প্রতি ফুল সাপোর্ট থাকছে, এবং একটা খাদান দাঁড়িয়ে গেলে বাংলা ইন্ডাস্ট্রিতে মাস মশালা মুভির জোয়ার তৈরি হবে।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাদানের জন্য শুভকামনা থাকলো। অসাধারণ ট্রেলার হয়েছে, অসাধারণ প্রেজেন্টেশন হয়েছে এবং এটা ভুলে গেলে চলবে না, দেব নিজে কিন্তু আব্বাস মস্তানজির একটা সময়কার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এবং বলিউডের সেই ঘরানার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যেখানে সে দিওয়ানা হুয়ে পাগল, আওয়ারা মস্তানা, দিওয়ানা, টার্জানের মতন সিনেমায় সে অ্যাসিস্ট্যান্টশিপ করে এসছে। সেই জায়গা থেকে তার যে আইডিয়াস, তার যে অভিজ্ঞতা, সে এত দিন পর সেগুলোকে এক্সপ্লোর করতে পারছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবের অ্যাজ এ ডিরেক্টর এটাকে ডেবিউ বলা যেতে পারে। হ্যাঁ, হয়তো দেব অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর আছে, কিন্তু এটা আমরা সবাই ধরতেই পারছি যে অনেকটা সেই অটোগ্রাফ সিনেমার বিখ্যাত বুম্বাদার ডায়লগের মতন, যে যদি ও নতুন মানে যখন অটোগ্রাফে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বা অরিন্দম চ্যাটার্জির যে আমাদের স্বর্গীয় মানে পীযূষদা অভিনয় করেছিল আর দ্বিজেনদা অভিনয় করেছিল, তারা যখন এসে জিজ্ঞেস করছিল যে ও তো নতুন ডিরেক্টর, ও কি পারবে, তখন বুম্বাদার একটা মুখে ডায়লগ ছিল, না পারলে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকবে, বাকি ছবিটা ডিরেক্ট আমি করব, শুক্রবারের পর্দায় তো আমিই থাকবো আর শুক্রবারের হোর্ডিংয়েও আমিই থাকবো। তো এক্স্যাক্টলি এখানে দেবের পরিস্থিতিটা ঠিক তাই হয়েছিল, যেটা বোঝাই যাচ্ছে। তো অবশ্যই খাদানের জন্য শুভকামনা থাকলো এবং খাদানের জন্য আরও 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 বেশি করে চাই যে খাদান ছবিটা দাঁড়াক, কেননা এতে আমার ইন্ডাস্ট্রি, আমার বাংলা ইন্ডাস্ট্রি এগোবে এবং আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে আবার ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কিছুটা হলেও গর্ব করতে পারবো আগামী দিনে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে আর পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।